যা একেবারে ভিতরে নেরো, খুব কবরের মতো। নাসিরউদ্দিন সিপাহসাল্লাহ এখানে চিল্লা করতেন। হ্যাঁ জি, চিল্লা করতেন। গোপনে যে ইবাদত করত, ইবাদত বন্দেগী, সেই স্থানটা এই পাথরের উপরে বসেই তিনি উঁচু করতেন। হ্যাঁ, উনি মোরারবন্দ দরবার শরীফে অবস্থানরত অবস্থায় ওসিয়ত করছিলেন যে আমি এন্তেকালের পরে আমাকে পূর্ব পশ্চিমে দাফন করো। ইসলামের শরীয়তের বিধান মোতাবেক ইসলামের ইতিহাসে কোনো নজির পাওয়া যায় নাই যে কোনো মুসলিমের লাশ পূর্ব পশ্চিমে দাফন করা হোক। এই নজির না পাওয়ার কারণে সঙ্গীয়রা ওনাকে উত্তর দক্ষিণে দাফন করেছিলেন। দাফন করে 40 কদম যাওয়ার সাথে সাথে চোখের সামনে ওনার মাজার শরীফ উত্তর দক্ষিণ হতে আপনা আপনিভাবে করে পূর্ব পশ্চিম হয়ে যায়। সুবাহান আল্লাহ। 120 আউলিয়ার অন্যতম প্রধান হল হযরত সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসাল্লাহ। ওখানে পূর্ব পশ্চিম রওজা হিসেবে বর্তমান আছে। আর এই 120-এর সাথে এই রাউন্ডের ভিতরেও আরো অনেকেই শায়িত অবস্থায় আছে। ওইটা জানতে চান? হ্যাঁ, এটা একটু জানতে চাই আপনার কাছে। 12 বছর সে পা উপরে দিয়ে মাথা নিচে রাখা বাদর চিল্লা করত। বাদর চিল্লা? হ্যাঁ হ্যাঁ, 12 বছর। 12 বছর। সিলেট বিজেতা হযরত শাহজালালের অন্যতম সফর সঙ্গী, সিলেট অভিযানের প্রেরিত মুসলিম প্রধান সেনাপতি হযরত শাহ নাসিরউদ্দিন সিপাহসালার ওনার ইতিহাস এবং জীবনী আজ আপনাদেরকে জানাবো। আমি সৈয়দ মুরাদ আহমদ চিশতি, খাদেমুল কৌম ও সাজ্জাদে নশীন, মোরারবন্দ দরবার শরীফ, যেখানে ইসলামের বীর পুরুষ সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সহ 120 জন আউলিয়া সাথে নিয়া পূর্ব পশ্চিমে রোজা হয়ে শায়িত আছেন। সুবহান আল্লাহ। সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির জন্ম মদিনাতে, বসবাস করতেন বাগদাদ শরীফে, এবং হালাল রিজিক উৎপন্ন করে খাওয়ার জন্য তৎকালীন ইসলামী সাম্রাজ্যের রাজধানী ছিল দিল্লিতে এসে চাকরি করতেন। দিল্লি সালতানাতের শাহী ফৌজে, দিল্লি সালতানাতের বাদশাহ ওনার কারামত যখন এই বাদশার কাছে প্রকাশিত হইল, তখন উনি ওনাকে সিলেট অভিমুখে প্রেরণ করলেন, পুরা সালতানাতের সিপাহসালার পদে নিয়োগ করে। উনি দিল্লি থেকে রওনা হলেন। পথিমধ্যে কোনো কোনো গবেষকের মতে এলাহাবাদ, কোনো কোনো গবেষকের মতে ত্রিবেণীর ঘাটে হযরতে শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহের সাথে সাক্ষাৎ হয়ে যায়, এবং এই সাক্ষাতের ফলে দুজন একমত হয়ে সিলেটের অভিমুখে আসতে থাকেন। পথিমধ্যে অনেক কারামত কাহিনী প্রদর্শিত হয়। এর মধ্যে একটা উল্লেখযোগ্য কারামত কাহিনী হচ্ছে জায়নামাজে করে নদী নালা পার। একটা কারামত হচ্ছে হযরতে সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আজানের ধ্বনিতে গোরগোবিন্দর 7 তালা দালান মাটিতে ভেঙে পড়ছিল। সিলেট বিজয় হয় 1303 খ্রিস্টাব্দে। 1 বছর পরে 1304 খ্রিস্টাব্দে হবিগঞ্জ তৎকালীন ওই হবিগঞ্জ ডিস্ট্রিক্টের নাম ছিল তরফ রাজ্য, তরফ বিজয় হয়। তরফ বিজয়ের পরে উনি মোরারবন্দ দরবার শরীফে অবস্থানরত অবস্থায় ওসিয়ত করছিলেন যে আমি এন্তেকালের পরে আমাকে পূর্ব পশ্চিমে দাফন করো। ইসলামের শরীয়তের বিধান মোতাবেক ইসলামের ইতিহাসে কোনো নজির পাওয়া যায় নাই যে কোনো মুসলিমের লাশ পূর্ব পশ্চিমে দাফন করা হোক। এই নজির না পাওয়ার কারণে সঙ্গীয়রা ওনাকে উত্তর দক্ষিণে দাফন করেছিলেন। দাফন করে 40 কদম যাওয়ার সাথে সাথে চোখের সামনে ওনার মাজার শরীফ উত্তর দক্ষিণ হতে আপনা আপনিভাবে করে পূর্ব পশ্চিম হয়ে যায়। সুবাহান আল্লাহ। এই পৃথিবীর বুকে বিরল ঘটনা। ওনার মাজার শরীফ এখনও পূর্ব পশ্চিমে অবস্থিত আছে। বছরব্যাপী লক্ষাধিক ভক্ত আশেকান, জাকেরান, জিয়ারতকারী এই মাজার শরীফ জিয়ারত করতে আসেন। ওনার উরুস শরীফ জানুয়ারি 14, 15, 16-তে অনুষ্ঠিত হয় খুব ভাব গম্ভীর্যের সাথে।
দেশ থেকে এবং দেশের বাইরে থেকে অনেক ভক্তবৃন্দ এসে এই উরুসে হাজিরা দেন। এই দরবার শরীফের ভিতরে ওনার হুজরাখানা আছে, ওনার ব্যবহৃত উজুর পাথর আছে, ওনার ব্যবহৃত গুড় চিল্লা আছে, মাটির নিচে উনি চিল্লা করতেন। এবং পরবর্তী পর্যায়ে ওনার বংশধরের মধ্যে যারা ওলিয়ে কামেল হয়েছেন এবং মুরিদানদের মধ্যে ভক্তবৃন্দদের মধ্যে যারা ওলিয়ে কামেল হয়েছেন, এই গুড় চিল্লায় ওনারা চিল্লা করতেন। এখনও এইগুলা মানুষের দেখার জায়গা হিসাবে একটা পরিচিত, খুব প্রসিদ্ধ স্থান হবিগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে। এখন রমজান মাস, এই 120 আউলিয়ার দরবার শরীফ থেকে আমি এই রমজান মাসে যেন আমরা টাকাও অর্জন করতে পারি, সেই মোনাজাত মহান রাব্বুল আলামিনের কাছে রেখে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি, ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু।